হত্যার চেষ্টা করলে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। তবে হরমুজ প্রণালী সবার জন্য খোলা, এই মর্মে তেহরানের প্রকাশ্য বিবৃতি চায় ওয়াশিংটন। চুক্তির প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র ভঙ্গ করলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মধ্যস্থতাকারীদের অনুরোধ এবং ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার প্রেক্ষিতে ইরানের উপর নির্ধারিত হামলা আপাতত স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনা প্রশমন এবং পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের কারিগরি পর্যায়ের আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা চলছে। কূটনৈতিক আলোচনাকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ইরান সফর করছেন কাতারের আলোচকরা। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায়। সেক্ষেত্রে ওয়াশিংটন চায় ইরান প্রকাশ্যে বলুক তারা হরমুজ প্রণালীতে চলাচলকারী কোনো বাণিজ্যিক জাহাজে গুলি চালাবে না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান তাকে হত্যার চেষ্টা করলে দেশটিকে নিশ্চিহ্ন করে ফেলা হবে। তিনি হুমকি দিয়ে বলেছেন, 1000 ক্ষেপণাস্ত্র ইরানের দিকে তাক করে রাখা হয়েছে। তাকে হত্যার চেষ্টা হলে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোড়া হবে। ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে বলে ইসরায়েল তথ্য প্রকাশ করার কয়েকদিন পর এই হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। অন্তর্বর্তীকালীন চুক্তি রক্ষায় ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, মার্কিন প্রশাসনের কর্মকাণ্ড প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন। আলোচনার জন্য ওমান সফর করছেন আব্বাস আরাকচি। এর আগে 2 দিন টানা 2 দেশের মধ্যে হামলা ও পাল্টা হামলা চলে। যুদ্ধ অবসানে চুক্তির পরও হরমুজ প্রণালীতে জাহাজে হামলার অজুহাতে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।